আমার বেশ মনে আছে। বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমিয়ে পড়ার পর। না, প্রতিদিনই নয়, এই ধরুন মাসের ১০ থেকে ২১-২২ তারিখ পর্যন্ত। বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর ৫টা থেকে ১২টা পর্যন্ত অফিস। বাবা বেশ রাগী ছিলেন। আমরা ভয়ে বাবাকে কিছু প্রশ্ন করতে পারতাম না। পারলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, বাবা, তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পান্ট্রিগুলোর নিচে অন্ধকারের সাথে সাথে রাস্তায় বসে মাথা হেঁট করে কি ভাবো? কে তোমাকে সকালের নাস্তা বানিয়ে দেয়? লাঞ্চ করো কি কখনো? বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দু ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। শিক্ষা, সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল। তাদের অন্তত বাবার মুখের ওপর এমন বাকমিতা মানায় না। গলির মুখে ৩ রাস্তার মোড়ে কার্তিক বাবুর মুদির দোকান। তোমাকে ভয়ে কোনোদিন বলিনি বাবা। ভীষণ হাস্যোজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ে আকাশের মতো গোমরা হয়ে যেত। আমাদের বাকির স্টিপ ধরা হাতগুলো দেখলেই একটা লজেন্সও কোনোদিন চাইতে পারিনি। বাকির খাতার কারণে বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তা টের পেতে পেতে তখন আমিও আরেক বাবা হয়ে উঠছি। চাল ময়দার ঠোঙাগুলোকে কেটে সেলাই করে খাতা বানাতাম। বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা। নতুন বই কেনার কথা তো কশিন কালেও ভাবতে পারিনি। আমিষবিহীন পেঁপে ভাজি, আলুর ঝোল, বেগুন ভর্তা খেয়ে কত দিন রাত পার করেছি। অন্য কিছুর চড়া আছে, আমাদের বাজারের ব্যাগ জ্বলে যেত সে সময়। অন্য কিছুর সামর্থ্য ছিল না বলে ঈদ পরবে কদাচিৎ জুটেছে ফার্মের মুরগি। আমাদের পিঠে পিঠে দু ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম ৩০০ টাকা খরচ করে, তাও ১ মাসের একটি টিউশনির বেতন দিয়ে। মা সেটা আলমারিতে তুলে রাখতেন। যদি কোথাও দাওয়াত পড়তো আমরা ভাগ করে নিতাম, কে গায়ে হলুদে যাবে সেটা পরে আর কে বরযাত্রী হবে। এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা দু ভাই একসাথে গিয়েছি। উপহার কেনার সামর্থ্য কোনো দিনই আমাদের ছিল না, তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের কোনো চাহিদা থাকতে নেই। আমাদের মা তবুও খুব সুখী ছিলেন, কারণ ক্ষুধা লাগলেও আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম। তখনও মাছের কাঁটা বেছে খেতে শিখিনি। মাও সে কথা জানতেন, দুষতেন দরিদ্রতাকে। আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েশ করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম। স্কুলে টিফিনের জন্য ঢের সন্দেহ আছে। স্কুলের মাইনে দেবার ৭ তারিখ পার হলেই ঝন্টু স্যার দাঁড় করিয়ে রাখতেন ১ পিরিয়ড প্রতিদিন। জানলে বাবা যদি কষ্ট পায়, তাই বলা হয়নি সে কথা কোনো দিনই। প্রায় হাঁটু ছিলে তকতকে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে। গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপটিক হিসেবে। ঝড় করে পানি পড়তো, তখন তার চোখ বেয়ে কেন বাবা, কেন ফেলতে? আমার হাঁটুর ক্ষত, এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া, কেন যে তার চোখের পুকুরটাকে আন্দোলিত করে যেত সে সময় বুঝতে পারিনি। অন্যদের দেয়া সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম। তবে আমাদের মাঝে ছিল পদ্ম পুকুরের মতো ভীষণ লজ্জা। কলেজে, ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনের কাছে
আমাদের অবস্থান ছিল সুদৃঢ় ও মর্যাদার সম্পন্ন। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভেতরের দৈন্যদশা। কারণ ছোটবেলা থেকেই আমাদের দুটো শিক্ষা দেয়া হয়। এক, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর দুই, আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি। আমাদের বুক, পেট, তলপেট, উদর, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত সব ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সবসময় চাঁদের হাসি লেপ্টে থাকবে। আমাদের মুখে সবসময় চাঁদের হাসি লেপ্টে থাকতো।